সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তার শারীরিক অবস্থার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, তার সুস্বাস্থ্য দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির খবর শুধু দেশেরই নয়, বিশ্বের শীর্ষ গণমাধ্যমেও ব্যাপকভাবে প্রচারিত হচ্ছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি জানায়, ফুসফুসের সংক্রমণের উপসর্গ নিয়ে গত 23 নভেম্বর থেকে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন 80 বছর বয়সী খালেদা জিয়া। বিএনপির আহমেদ আজম খানের বরাতে সংস্থাটি জানায়, খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত গুরুতর এবং তাকে নিয়ে চিকিৎসকদের মধ্যে পরামর্শ চলছে। এএফপি তাদের প্রতিবেদনে আরও উল্লেখ করছে, শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি হার্ট, লিভার, কিডনি, ডায়াবেটিস, ফুসফুস, আর্থ্রাইটিস ও চোখের জটিলতা সহ নানা সমস্যায় তিনি ভুগছেন বলেও জানায় বার্তা সংস্থাটি। ব্যক্তিগত পরিস্থিতির কারণে ছেলে তারেক রহমান অসুস্থ মাকে দেখতে দেশে ফিরতে পারছেন না, এ কথাও তুলে ধরেছে এএফপি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ডক্টর এজেড জাহিদ হোসেনের বরাতে তার অবনতিশীল শারীরিক অবস্থার খবর প্রকাশ করেছে। এছাড়া মধ্যপ্রাচ্যের গালফ নিউজ, পাকিস্তানের ডন, সৌদি আরবের আরব নিউজ সহ একাধিক সংবাদ মাধ্যমেও তার অসুস্থতা নিয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করেছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরব নিউজকে জানান, খালেদা জিয়ার অবস্থা বেশ গুরুতর। ভারতের এনডিটিভি, টাইমস অফ ইন্ডিয়া, দ্য হিন্দু, হিন্দুস্তান টাইমস সহ দক্ষিণ এশিয়ার শীর্ষ সংবাদ মাধ্যমগুলিও গুরুত্বের সঙ্গে খবরটি প্রচার করেছে। এদিকে বেগম খালেদা জিয়া এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার দ্রুত সুস্থতার জন্য পরিবারের সদস্য ও দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছে। বিশেষ করে আমাদের মা বাবার কবরে পৌঁছে দাও। সাবেক 3 বারের সফল প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন মাহমুদ দীর্ঘদিন যাবৎ বিভিন্ন রোগে আক্রান্ত। আজকে সারা জাতি হতাশার মধ্যে আছে। রব্বুল আলামিন, তোমার কাছে আমরা তেলাওয়াত করে ফরিয়াদ করতেছি, তুমি তার হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও। শিফা রওজা, নিউজ ডেস্ক, এশিয়ান টেলিভিশন।